সিনেমার শুরুতেই একটি জঙ্গল দেখানো হয়। এই লোকটি পাগলের মতন ছুটতে থাকে এই জঙ্গল থেকে বের হওয়ার জন্য। জঙ্গল এতটাই ঘন ছিল যে এখান থেকে বাইরে বের হওয়ার কোনো রাস্তাই সে খুঁজে পাচ্ছিল না। এই লোকটি সূর্যকে অনুসরণ করে এগিয়ে যাচ্ছিল, কিন্তু এখন তো প্রায় সন্ধ্যাও হয়ে আসছে, কিন্তু এই লোকটি দৌড়ানো বন্ধ করেনি। লোকটি দৌড়াতে দৌড়াতে এমন একটা জায়গায় চলে আসে যেখানে সে একটি সাইনবোর্ড দেখতে পায়। সেখানে লেখা রয়েছে পয়েন্ট অফ নো রিটার্ন, মানে এখান থেকে কেউ ফিরে যেতে পারে না। ওই লেখাটি দেখে সে প্রচন্ড ঘাবড়ে যায়। এরপর চারিদিকে অন্ধকার নেমে আসে, যার কারণে সব পাখি সেখান থেকে উড়ে যায়। এখানে লুকানোরও কোনো জায়গা নেই। এই লোকটি প্রচন্ড ভয় পেয়ে একটা গাছের উপরে উঠে পড়ে, কিন্তু দুর্ভাগ্যবশত লোকটি গাছের এত উপর থেকে নিচে পড়ে যায়, যার কারণে সে প্রচন্ড ব্যথা পায়। লোকটি প্রায় অজ্ঞান হয়েই যাবে, তখনই আমরা দেখি কেউ একজন লোকটিকে টেনে নিয়ে চলে যায়। লোকটিকে কে টেনে নিয়ে গেল সেটা আমাদেরকে দেখানো হয় না, তবে লোকটির ভয়ঙ্কর বেদনাদায়ক চিৎকার আমরা শুনতে পাই। এরপর সিন চেঞ্জ হয় আর আমাদেরকে 6 দিন পরে শহরে মিনা নামের একটি মেয়েকে দেখানো হয়। মিনার বন্ধু বান্ধব বা ফ্যামিলি ছিল না, কেবলমাত্র তার এক যমজ বোন ছিল। ওই সময় মিনা যেই পশু বিক্রয় দোকানে কাজ করছিল সেখানকার মালিক তাকে একটি তোতা দিয়ে সেটাকে চিড়িয়াখানায় ছেড়ে দিয়ে আসার কথা বলে। মিনা ওই তোতা পাখিটিকে নিয়ে তার বাড়িতে চলে আসে, কারণ পরের দিন তাকে চিড়িয়াখানায় যেতে হবে। তো পরের দিন সকাল হলে মিনা ওই তোতাটিকে নিয়ে চিড়িয়াখানার উদ্দেশ্যে রওনা হয়। সে তার গাড়ি নিয়ে অনেকটা রাস্তা অতিক্রম করে নেয়, তবে ভুলবশত সে একটি অন্য রাস্তায় চলে যায়, যেই রাস্তাটা যাচ্ছে জঙ্গলের মাঝখান দিয়ে। আর এটা সেই জঙ্গলটাই যেখানে আমরা প্রথমে একটি লোককে নিখোঁজ হতে দেখেছিলাম। প্রথমে তো সে খুব ভালোভাবেই এই জঙ্গলের মধ্য দিয়ে যাচ্ছিল, কিন্তু হঠাৎ করেই তার গাড়ির রেডিও আর মোবাইল কাজ করা বন্ধ করে দেয়। তখন সে বুঝতে পারছিল না যে কি করবে, এই জন্যই সে গাড়ি থেকে নেমে পড়ে এবং সে ভেবেছিল হয়তো সে এখানে কারো কাছে সাহায্য চাইবে। এই জন্য সে তার তোতাটিকে নিয়ে জঙ্গলের মধ্য দিয়ে হাঁটতে শুরু করে। এইদিকে আবার দিন ঘনিয়ে সন্ধ্যা হয়ে আসছে, যার কারণে সমস্ত পাখি সেখান থেকে উড়ে চলে যায়। এইবার মিনা প্রচন্ড ভয় পেতে শুরু করে, কেননা তার পায়ের তলার মাটি ভীষণ জোরে জোরে কাঁপছিল। সে বুঝতে পারে এই জঙ্গলে কেউ একজন আছে যে তাকে দেখছে। তখনই সে দূরে একজন বৃদ্ধা মহিলাকে দেখতে পায়। মিনা ওই বৃদ্ধা মহিলাকে দেখে তার দিকে দৌড়াতে শুরু করে এবং তার কাছ থেকে সাহায্য চায়, কিন্তু ওই মহিলাটা মিনার কথাই থামে না, সেও দৌড়াতে থাকে। মিনা ওই মহিলাটার পেছনে দৌড়াতে দৌড়াতে ক্লান্ত হয়ে দাঁড়িয়ে পড়ে। তখনই ওই বয়স্ক মহিলাটি মিনাকে চেঁচিয়ে বলে, যদি বাঁচতে চাও তাহলে দ্রুত দৌড়ে এখানে চলে এসো। এটা শোনার পর মিনা দৌড়ে যায়। তখনই সেই বয়স্ক মহিলাটি মিনার হাত ধরে তাকে একটি ঘরের মধ্যে টেনে নেয়। ঘরের মধ্যে প্রবেশ করা মাত্রই ওই মহিলাটি ঘরের দরজাটিকে ভালোভাবে বন্ধ করে নেয়। তবে এটা কোনো ঘর ছিল না, এটা একটি অদ্ভুত রুম, যেখানে একটি বিশাল বড় ট্রান্সপারেন্ট আয়না লাগানো ছিল। অর্থাৎ এই রুমের ভেতর দিয়ে বাইরে দেখা যেত না, তবে বাইরে দিয়ে এই রুমের ভেতরে সবকিছুই দেখা যেত। তো যাই হোক, ওই বয়স্ক মহিলাটির সঙ্গে আরো দুজন ছিল, যাদের নাম হলো সেরা আর ড্যানিয়েল। তখন মিনা ওই বয়স্ক মহিলাটিকে জিজ্ঞাসা করে এটা কোন জায়গা, কিন্তু এরা মিনার কোনো কথাই উত্তর দেয় না এবং মিনাকে ওই আয়নার সামনে দাঁড়িয়ে যেতে বলে, কারণ কেউ মিনাকে দেখতে আসছে। মিনা বয়স্ক মহিলাটিকে জিজ্ঞাসা করে কে তাকে দেখতে আসছে। তখন ওই বয়স্ক মহিলাটি, যার নাম ম্যাডলিন, সে বলে আমাদেরকে ওয়াচার দেখতে আসছে। এবং তখন আমাদেরকে দেখানো হয় সেখানে অদ্ভুত আর বিকট আওয়াজ হতে শুরু করে। তখন ম্যাডলিন মিনাকে বলে তোমার আশায় ওয়াচাররা খুশি হয়েছে, তাই ওরা তোমার জন্য হাততালি দিচ্ছে। এখানে কি হচ্ছে না হচ্ছে মিনা কিছুই বুঝতে পারছিল না। এখানে ম্যাডলিন যার কথা বলছে সেটা কি এখানে কেউ দেখেনি এবং সিনেমাতেও আমাদেরকে দেখানো হয় না। তো যাই হোক, সেই রাতটা তাদের কোনোভাবে কেটে যায়। এরপর সকাল হলে আমরা সবাইকে সেই জায়গা থেকে বেরিয়ে আসতে দেখি। তখন ম্যাডলিন মিনাকে বলতে থাকে এই ওয়াচাররা শুধুমাত্র রাতের বেলায় বের হয়, তাই আমরা দিনের বেলা এই জঙ্গলের মধ্যে নির্ভয়ে ঘুরতে পারি। মিনা আর এই জঙ্গলের মধ্যে এক মুহূর্ত থাকতে চায় না, তাই সে এই জঙ্গল থেকে বের হওয়ার জন্য রওনা হয়। কিন্তু ম্যাডলিন তাকে বলে এটা তোমার ঠিক সিদ্ধান্ত নয়, এই জঙ্গল থেকে বাইরে বের হওয়ার কোনো রাস্তা নেই। রাত হওয়ার আগেই তোমাকে এই ঘরের মধ্যে ফিরে আসতে হবে, তা না হলে তোমার প্রাণ চলে যাবে। মিনা তাদের কারো কথায় কান না দিয়ে সেখান থেকে পালিয়ে যেতে থাকে। এরপর কিছুটা এগিয়ে আসার পর মিনা সেই রকম সাইনবোর্ড দেখতে পায়, অর্থাৎ পয়েন্ট অফ নো রিটার্ন। এটা দেখে মিনা প্রচন্ড ঘাবড়ে যায় এবং সে আগের লোকটির মতন সূর্যকে অনুসরণ করে দৌড়তে শুরু করে, কিন্তু সে জঙ্গল থেকে বের হতে পারে না, যার কারণে সে প্রচন্ড হতাশ হয়ে যায়। ঠিক তখনই সেখানে ম্যাডলিন চলে আসে এবং তাকে বলতে থাকে শুধুমাত্র তুমি নও, আমরাও এখান থেকে বের হওয়ার অনেক চেষ্টা করেছি, কিন্তু আমরা কেউ এখান থেকে বের হতে পারিনি, তাই আমরা এটাকে মেনে নিয়েছি। এই জঙ্গল থেকে বের হওয়ার কোনো রাস্তা নেই,
এই জঙ্গল অতৃপ্ত আত্মাদেরকে এখানে আনে আর অদ্ভুত অদ্ভুত জিনিস দেখায় আমাদের মতন মানুষদেরকে, আর এগুলো তোমাকে পাগলও করে দিতে পারে। আর তুমি যদি এখানে বাঁচতে চাও তাহলে আমাদের সঙ্গে থাকো। এই জঙ্গল হলো একটা শিকারী আর আমরা হলাম তার শিকার। এখানে ম্যাডলিন মিনাকে পয়েন্ট অফ নো রিটার্ন লেখা অনেক সাইনবোর্ড দেখায়, যেগুলো জঙ্গলের গোলাকার বৃত্তের মধ্যে লাগানো। এগুলো আমাদের ঘর থেকে অর্ধেক দিনের দূরত্ব হিসেবে লাগানো রয়েছে। যদি এগুলোকে অতিক্রম করে আগে চলে যাও তাহলে ঘরে ফেরা অনেক কঠিন হয়ে যাবে। তাই যদি কখনো এইরকম সাইনবোর্ড লক্ষ্য করো তাহলে এগুলোকে অবহেলা করো না। তখন মিনা ম্যাডলিনকে জিজ্ঞাসা করে এগুলো কে তৈরি করেছে। তখন সে বলে এগুলো একজন প্রফেসর তৈরি করেছে। তো যাই হোক, এরপর রাত হয়ে যায় এবং তারা আবারও সেই ঘরের মধ্যে চলে আসে। এখানে প্রতিদিন রাতে ওয়াচাররা তাদেরকে দেখার জন্য আসে। আজকে রাতে সেরা নামের সেই মেয়েটি ওয়াচারদের সামনে ডান্স করতে থাকে, কারণ ওয়াচাররা এগুলো পছন্দ করে। আর এমনটা নয় যে ওয়াচারদের সামনে সব সময় এদেরকে দাঁড়িয়েই থাকতে হবে, এরা যা চায় তাই করতে পারে, তবে ওয়াচারদের সামনে এরা পেছন ফিরে দাঁড়াতে পারবে না। তো যাই হোক, রাতের বেলা এদের ওয়াচারদের নিয়ে সমস্যা আর দিনের বেলা এদের খাবার দাবার নিয়ে সমস্যা। এই জন্য এরা প্রতিদিন জঙ্গলে গিয়ে কিছু না কিছু শিকার করে আনতো আর সেগুলো দিয়ে তারা নিজেদের পেট ভরাতো। পরের দিন সকালে মিনা আর সেরা জঙ্গলের মধ্যে খাবার সংগ্রহ করতে যায়। তখন মিনা সেরাকে জিজ্ঞাসা করে এই ওয়াচারগুলো মানুষের কাছ থেকে কি চাই। এখানে সেরা বলে আমি তেমন কিছুই জানি না, তবে ম্যাডলিনের তথ্য অনুযায়ী এই ওয়াচাররা আমাদেরকে দেখে, আমাদেরকে পর্যবেক্ষণ করে, কিন্তু আমরা যদি এই ওয়াচারদের দেখে ফেলি তাহলে আমরা পাগল হয়ে যাব, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। এরপর সেরা জঙ্গলের মধ্যে মিনাকে একটি গর্ত দেখায় এবং বলে এই জঙ্গলে এইরকম গর্ত অনেক রয়েছে। দিনের বেলা সকল ওয়াচার এই গর্তের মধ্যে থাকে আর রাত হলে তারা এখান থেকে বেরিয়ে আসে। এখানে সেরা মিনাকে বলে আমরা গত 6 মাস ধরে এখানে আটকে রয়েছি। আমার হাজবেন্ড এই জঙ্গল থেকে বাইরে বের হওয়ার রাস্তা খোঁজ করার জন্য গিয়েছে, আর আমার মনে হয় ও নিশ্চয়ই এই জঙ্গল থেকে বাইরে বের হওয়ার রাস্তা খুঁজে পাবে আর আমরা এই জঙ্গল থেকে বাইরে বের হতে পারবো। আসলে সিনেমা শুরুতে আমরা যেই লোকটিকে নিখোঁজ হতে দেখেছিলাম সেটাই ছিল সেরার হাজবেন্ড। তো যাই হোক, এরপর যখন তারা ঘরের কাছাকাছি চলে আসে তখন ম্যাডলিন মিনাকে এখানে বেঁচে থাকার 3টে রুলস বুঝিয়ে দেয়। প্রথমত, রাতের বেলা ঘরের দরজা কোনো মতেই খোলা যাবে না। দ্বিতীয়ত, রাতের বেলা ওই আয়নার দিকে পিঠ দেখিয়ে দাঁড়ানো যাবে না। আর তৃতীয়ত, দিনের বেলা তারা জঙ্গলে অবস্থিত ওই গর্তের কাছে যাবে না এবং চেষ্টা করতে হবে সব সময় সূর্যের আলোয় থাকার। মিনা ওই ওয়াচারদের সম্পর্কে জানতে চায়, এই জন্য সে ওই আয়নার মধ্যে কান লাগিয়ে শোনার চেষ্টা করে, কিন্তু সে কিছুই শুনতে পায় না। এই জন্য সে ব্যর্থ হয়ে আয়নার দিকে পিঠ করে শুয়ে পড়ে, যার কারণে ওয়াচারগুলো প্রচন্ড রেগে যায় এবং ওই কাঁচের গ্লাসের উপরে জোরে জোরে আঘাত করতে শুরু করে এবং তখনই ওই কাঁচের মধ্যে ফাটল দেখা যায়। এই শব্দ শুনে ম্যাডলিন ঘুম থেকে উঠে পড়ে এবং মিনাকে ওই আয়নার দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকতে বলে, কারণ এটা করলে ওয়াচাররা শান্ত হয়ে যাবে। তো যাই হোক, ওই রাতটা তো কোনোভাবে কেটে যায়। এর পরের দিন সকালে মিনা ড্যানিয়েলের সঙ্গে জঙ্গলে শিকার করার জন্য বেরিয়ে পড়ে। মিনা মোটেই এখানে থাকতে চায় না, এই জন্য সে সব সময় এই জঙ্গল থেকে বের হওয়ার জন্য পরিকল্পনা করতে থাকে। এই জন্য মিনা ড্যানিয়েলকে জিজ্ঞাসা করে তুমি কি আজ পর্যন্ত কোনো ওয়াচারকে দেখেছো? তখন ড্যানিয়েল বলে না, দেখিনি। মিনা ড্যানিয়েলকে বোঝাতে শুরু করে যে তার মনে হয় এগুলো ম্যাডলিনের বানানো কোনো কাহিনী, সে আমাদেরকে এখানে ফাঁসিয়ে রেখেছে। তাই আমাদেরকে এখন এই গর্তগুলো চেক করতে হবে, হয়তো আমরা এই জঙ্গল থেকে বের হওয়ার কোনো উপায় পেতে পারি। ড্যানিয়েল নিজেও এই জঙ্গল থেকে বের হতে চাই, এই জন্য সে মিনার কথায় রাজি হয়ে যায়। এরপর মিনা তার নিজের শরীরে দড়ি বেঁধে ওই গর্তের মধ্যে নামতে শুরু করে আর দড়ির উল্টো দিক ড্যানিয়েল শক্তভাবে ধরেছিল। এরপর মিনা অনেক কষ্টে গর্তের মধ্যে পৌঁছে যায়। সেখানে গিয়ে সে অনেক মানুষের ব্যবহার করা জিনিসপত্র দেখতে পায়। মিনা ওই সমস্ত জিনিসগুলোকে দড়ির সাহায্যে বাইরে বের করিয়ে দেয়। এরপর যখন মিনা বাইরে বের হতে যাবে তখন সে অনুভব করে ওই গর্তের মধ্যে মিনা ছাড়াও আরো অন্য কেউ রয়েছে এবং তখনই সে কোনো একজনের হাতের আঙুল দেখতে পায়, যেটা দেখার পর মিনা প্রচন্ড ভয় পেয়ে যায়। তবে সূর্যের আলো থাকায় ওই হাতটি মিনাকে ছুঁতে পারে না, হাতটি অদৃশ্য হয়ে যায়। এরপর সে কোনোভাবে দড়ির সাহায্যে বাইরে বেরিয়ে আসে। তো যাই হোক, এরপর তারা সমস্ত জিনিসপত্র নিয়ে ঘরে ফিরে আসে। সেখানে ম্যাডলিন তাদেরকে জিজ্ঞাসা করে এই সমস্ত জিনিসপত্র তোমরা কোথায় পেয়েছো? এখানে মিনা ম্যাডলিনকে মিথ্যে কথা বলে। সে বলে এই সব জিনিসপত্র আমরা জঙ্গলে গুড়িয়ে পেয়েছি। ম্যাডলিন এই জঙ্গলে দীর্ঘদিন রয়েছে, তাই সে জানতো মিনা এই সব জিনিসপত্র জঙ্গল থেকে পায়নি, বরং সেই গর্ত থেকে পেয়েছে। ম্যাডলিন মিনাকে জিজ্ঞাসা করে বলো তুমি ওই গর্তের মধ্যে আর কি কি
ঠিকই দেখেছো, কিন্তু মিনা ম্যাডলিনকে কিছুই বলে না। তো যাই হোক, ওই গর্ত থেকে তারা একটি ক্যামেরা পেয়েছিল। সেই ক্যামেরাটি দিয়ে মিনা আর ড্যানিয়েল সিসিটিভি ক্যামেরা বানিয়ে ঘরের বাইরে লাগিয়ে দেয়, কারণ তারা ওয়াচার কি এবং কেমন দেখতে সেটা দেখতে চায়। ম্যাডলিন তাদেরকে বলে তোমরা অনেক বড় ভুল করছো, কিন্তু ওরা দুজনে তার কোনো কথাই শোনে না। এরপর তারা তাদের ঘরে বসে ওয়াচারের অপেক্ষা করতে থাকে, কিন্তু এখনো পর্যন্ত ওয়াচার আসে না। তখন ওদের ঘরের দরজায় কেউ জোরে জোরে ধাক্কা দিতে থাকে। ওরা ক্যামেরায় দেখতে পায় একটি মানুষের পা দাঁড়িয়ে রয়েছে। বাইরে যে ছিল সে সেরার হাজবেন্ডের গলায় কথা বলছিল। সেরা মনে করে হয়তো তার হাজবেন্ড এই জঙ্গল থেকে বাইরে বের হওয়ার রাস্তা খুঁজে পেয়েছে, তাই সে এখানে চলে এসেছে। সেরা দরজা খোলার জন্য যায়, কিন্তু ম্যাডলিন তাকে থামিয়ে দেয় আর বলে তুমি এই দরজা খুলবে না, বাইরে যে দাঁড়িয়ে আছে সেটা তোমার হাজবেন্ড নয়। সেরা ম্যাডলিনের এই কথাই বিশ্বাস করে না। এই জন্য ম্যাডলিন বলে তুমি ঘরের ভেতর থেকেই নিজেই সেটা যাচাই করে নাও। তুমি এমন একটা কথা জিজ্ঞাসা করো যেটার ব্যাপারে তুমি আর তোমার হাজবেন্ড জানো। সেরা বাইরে দাঁড়িয়ে থাকা মানুষটাকে একটি বইয়ের ব্যাপারে জিজ্ঞাসা করে, যেটার ব্যাপারে সেরার হাজবেন্ড আর সে জানতো। কিন্তু যখন বাইরে দাঁড়িয়ে থাকা মানুষটা কোনো জবাব দিতে পারে না, তখন ম্যাডলিন বলে এটা ওয়াচার। এরপর যখন এরা দরজা খুলছিল না, তখন ওয়াচার বাইরে লাগানো ক্যামেরাটি ভেঙে দেয় এবং সকল ওয়াচার প্রচন্ড রেগে যায়। তাই ঘরের বাইরে লাগানো কাঁচের গ্লাসটি ভাঙতে শুরু করে, কিন্তু এরা সকলে কাঁচের গ্লাসের সামনে দাঁড়িয়ে যায়। আর এই রকমটা করার ফলে ওয়াচাররা শান্ত হয়ে যায়, তাদেরকে আর মারার জন্য আসে না। তবে রাতের বেলা তাদের সঙ্গে অনেক কিছুই ঘটেছিল। এরপর এরা সিদ্ধান্ত নেয় যে ম্যাডলিনকে সব সত্যি কথা বলে দেবে। এই জন্য ড্যানিয়েল আর মিনা ম্যাডলিনকে সব সত্যি কথা বলে দেয় যে তারা ওই গর্তের মধ্যে গিয়েছিল। এটা শোনার পর ম্যাডলিন প্রচন্ড রেগে যায়, কারণ তারা একটা রুলস ভঙ্গ করে দিয়েছে। এরপর ম্যাডলিন ওই গর্ত থেকে আনা সমস্ত জিনিসপত্র পুনরায় ওই গর্তের মধ্যে ফেলে দিয়ে আসে। এইবার আর মিনার কিছুই করার নেই, তাকে এখন এখানেই থাকতে হবে। আর এইভাবেই সময় পার হতে থাকে। বাইরের ওয়েদারও পাল্টে গিয়েছে, অর্থাৎ শীতকাল চলে এসেছে। এরা এখানে এখনো ফেঁসে রয়েছে। মিনা প্রতিদিন এখান থেকে বাইরে বের হওয়ার রাস্তা খোঁজার জন্য যায়, কিন্তু সে কোনোভাবেই কোনো রাস্তা খুঁজে পেত না। সে ওই সাইনবোর্ডগুলো দেখে একটি নকশা বানিয়েছে এবং সে এটা বিশ্বাস করত সে একদিন না একদিন এই নকশাটা পুরোপুরি বানিয়ে ফেলবে। বাইরের ওয়েদার চেঞ্জের জন্য এরা খাবার দাবার ঠিকভাবে পাচ্ছিল না, যার কারণে এদের মানসিক অবস্থা খুবই খারাপ হয়ে আসছিল। আর এইসব কারণের জন্যই একদিন ম্যাডলিন আর ড্যানিয়েলের মধ্যে ঝামেলা হয়ে যায়। এই জন্য ড্যানিয়েল মিনা আর ম্যাডলিনকে বাইরে ফেলেই সেরাকে নিয়ে সেই সুরক্ষিত রুমের মধ্যে চলে আসে। এইদিকে ম্যাডলিন আর মিনা বাইরেই রয়েছে। তারা দরজা অনেক ধাক্কায় এবং তাদেরকে বলে প্লিজ এই দরজাটা খুলে দাও, কিন্তু তারা এই দরজা খুলে না। এইদিকে আবার সন্ধ্যাও হয়ে আসছে, যার কারণে এরা নিজেদের প্রাণ বাঁচানোর জন্য একটি ঝোপের মধ্যে লুকিয়ে পড়ে। তখন তারা দূর থেকে ছুটে আসা ওয়াচারদের ভয়ঙ্কর শব্দ শুনতে পায়। এইবার আমাদেরকে এই ওয়াচারের চেহারা দেখানো হয়। এই ওয়াচারগুলো মূলত প্রচন্ড লম্বা এবং একেবারেই রোগা পাতলা এবং প্রচন্ড ভয়ঙ্কর। এই ওয়াচারগুলো গর্ত থেকে বের হয়ে মানুষকে দেখার জন্য তাদের সুরক্ষিত রুমের কাছে চলে আসে। এরপর যখন তারা দেখে মিনা আর ম্যাডলিন সেখানে নেই, তখন ওয়াচারগুলো তাদের দুজনকে খাওয়ার জন্য জঙ্গলের মধ্যে তাদেরকে খুঁজতে শুরু করে। ওই ওয়াচারগুলো সেখান থেকে চলে গেলে মিনা আর ম্যাডলিন আবারও সুযোগ পেয়ে দরজার সামনে আসে। এরপর ম্যাডলিন জোরে জোরে দরজা ধাক্কাতে লাগে এবং অবশেষে ড্যানিয়েল দরজা খুলে দেয়। এরা প্রচন্ড ঘাবড়ে ছিল, কারণ এরা সেই ভয়ঙ্কর ওয়াচারকে দেখে ফেলেছে। ম্যাডলিন তাদের সবাইকে বলে যে আমি তোমাদেরকে মিথ্যে কথা বলেছি যে আমি এই জঙ্গলে ফেঁসে গিয়েছি। আসলে আমি এই সমস্ত ক্রিয়েচারের খোঁজেই এখানে এসেছিলাম। আমি একটা বইয়ে পড়েছিলাম যে এই সমস্ত ক্রিয়েচার এক ধরনের ফেরি অর্থাৎ পরী, কিন্তু যখন আমি এদেরকে দেখলাম তখন আমি বুঝতে পারলাম এগুলো এক একটা মনস্টার অর্থাৎ এক একটা দানব। এর পাশাপাশি এরা খুবই চালাক, এরা নিজেদের রূপ পরিবর্তন করতে পারে। আমি যাকে দেখেছিলাম সে সম্পূর্ণ আমার রূপ ধারণ করেছিল, তবে তার চুল ভীষণ এলোমেলো এবং চোখগুলো যেন কালো কুটিরের মধ্যে ঢুকে রয়েছে। ওদের এই রকম আচার আচরণ দেখে আমি বুঝতে পেরেছিলাম ওরা আমাদের মতন হওয়ার জন্য প্রতিদিন কিছু শেখে। এই জন্য ওরা প্রতিদিন এখানে আসে এবং আমাদেরকে পর্যবেক্ষণ করে। আমরা যেই সমস্ত কাজ করি সেই সমস্ত কাজ ওরা করতে চায়। তারা এই সমস্ত কথা বলছিল, ঠিক তখনই দরজা জোরে জোরে ধাক্কানোর শব্দ আসে। আসলে ওই ক্রিয়েচারগুলো এইবার তাদের মতন কথা বলছিল। তারা এই রুমের ভেতরে আসতে চায়, তারা ওই দরজা খুলতে পারে না। তবে ওই ক্রিয়েচারদের শরীরে এতটাই শক্তি ছিল যে তারা ওই দরজা ভেঙে দিতে পারে। এরা চারজন লুকানোর জন্য এদিক ওদিক দেখতে থাকে। ঠিক তখনই ড্যানিয়েলের লক্ষ্য ফ্লোরের উপর পড়ে। ফ্লোরটা একটু ওপর নিচে হয়েছিল। এরপর যখন তারা কার্পেট
হেলমেটটা তুলে তখন তারা দেখতে পায় সেখানে একটি বাংকার রয়েছে। তারা আর সময় নষ্ট না করে ওই বাংকারের দরজা খুলে বাংকারের ভেতরে প্রবেশ করে যায় এবং বাংকারের দরজাটাকে খুবই ভালোভাবে বন্ধ করে নেয়। এরা সবাই এটা ভেবে অবাক হয়ে যায় যে এই বাংকারটা এখানে এতদিন রয়েছে, তারপরেও এরা কিছুই বুঝতে পারেনি এই বাংকারের মধ্যেই সবকিছুরই ব্যবস্থা রয়েছে, এমনকি সেখানে বহুদিনের খাবারও মজুদ রয়েছে। সেখানে বর্তমান যুগের সমস্ত টেকনোলজি এবং অনেক কম্পিউটার এবং বিভিন্ন জিনিসপত্র রয়েছে। সেখানে যাওয়ার পর মিনা এটা জানতে চায় যে এই বাংকারটা আসলে কে বানিয়েছে। এই জন্য সে প্রথমে কম্পিউটার অন করে দেয়। এই কম্পিউটারে ইন্টারনেট ছিল না, কিন্তু সেখানে অনেক ডাটা ও ভিডিও সেভ করা ছিল, যেগুলো চেক করার পর তারা জানতে পারে এই জায়গাটা ডক্টর মার্টিন বানিয়েছিল। আসলে তিনি একজন প্রফেসর এবং এই প্রফেসর এই ক্রিয়েচারের ব্যাপারে জানতো এবং তাদের উপরে রিসার্চ করত। এই জন্য সে এই বাংকারটাকে বানিয়েছিল। প্রফেসর নিজে বাংকারের মধ্যে থাকতো আর সাধারণ মানুষকে পয়সার লোভ দেখিয়ে এখানে নিয়ে আসতো এবং তাদেরকে ওপরের রুমে ছেড়ে দিয়েই নিজে বাংকারের মধ্যে লুকিয়ে পড়তো। তারপর সেই সমস্ত ক্রিয়েচার ওই সমস্ত সাধারণ মানুষকে খেয়ে ফেলতো। ডক্টর মার্টিন সেখানে আরও বলে, আমার রিসার্চ অনুযায়ী এগুলো কোনো ক্রিয়েচার বা মনস্টার নয়, আসলে এগুলো এক ধরনের পরী। এরা প্রথমে সাধারণ মানুষের সঙ্গেই থাকতো, কিন্তু সাধারণ মানুষ এই সমস্ত পরীদেরকে ধোঁকা দিয়ে তাদেরকে জঙ্গলের মধ্যে বন্দি করেই সেখান থেকে চলে গিয়েছে। আর বহু বছর মাটির নিচে থাকার কারণে এদের জাদু আর পাখনা বিলুপ্ত হয়ে গিয়েছে। এরপর ডক্টর মার্টিন বলে, এই সমস্ত রিসার্চ করার সময় সে আলাদা এক ধরনের পরীর সন্ধান পেয়েছিল, যে সূর্যের আলোতেও সেই গর্ত থেকে বাইরে বেরিয়ে আসতে পারত। সে অনেক ভালো ছিল, সে ডক্টর মার্টিনের কোনো ক্ষতি করেনি এবং ডক্টর মার্টিন তাকে এই বাংকারের মধ্যে নিয়ে আসে। সে ডক্টর মার্টিনের সঙ্গে থেকে সবকিছুই শিখত, কিন্তু কিছু সময় পর তাদের দুজনের মধ্যে ঝামেলা হয়ে যায়। এই কম্পিউটারে অনেক ভিডিও ছিল, প্রত্যেকটা ভিডিওতে ডক্টর মার্টিন কিছু না কিছু বলেছিল, কিন্তু মিনা এটা জানতে চায় যে শেষ পর্যন্ত কি হয়েছিল। এই জন্য মিনা একেবারে শেষের ভিডিওটা প্লে করে। ভিডিওটা প্লে করতেই সে দেখতে পায় প্রফেসর নিজেকে আর ওই পরীকে মারতে চায়। তবে তিনি মারা যাওয়ার আগে এই জঙ্গলে আটকে যাওয়া লোকেদের জন্য এই জঙ্গল থেকে বাইরে বের হওয়ার রাস্তা বলে দেয়। তিনি বলেন, সন্ধ্যা হওয়ার সময় পাখি যেই দিকে উড়ে যাবে ওই দিক অনুসরণ করে গেলে এই জঙ্গল থেকে বাইরে বের হওয়ার রাস্তা পাওয়া যাবে। ডক্টর মার্টিন ওই ভিডিও রেকর্ডের লাস্টে বলেছিল, যদি কেউ এই জঙ্গল থেকে সুরক্ষিতভাবে বাইরে বের হতে পারে তাহলে ইউনিভার্সিটিতে গিয়ে আমার সমস্ত রিসার্চ এবং কাগজপত্র নষ্ট করে দেবে, কেননা কিছু রহস্যই থেকে যাওয়া ভালো। এখানে এসে আমি অনেক বড় ভুল করেছি, আমি সেই দুনিয়াটা বানাতে পারিনি যেটার আমি স্বপ্ন দেখেছিলাম, অর্থাৎ মানুষ আর পরীদের একসঙ্গে রাখতে পারিনি। তো যাই হোক, আজ রাতে এরা প্রচন্ড খুশি, কেননা এরা বাইরে যাওয়ার রাস্তা পেয়ে গিয়েছিল। পরের দিন সকালে তারা বাংকার থেকে বের হয়ে দেখে ওয়াচারগুলো তাদের সুরক্ষিত রুমকে সম্পূর্ণভাবে নষ্ট করে দিয়েছে। এরপর তারা সময় নষ্ট না করে ওই জঙ্গল থেকে বের হওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, কিন্তু প্রফেসরের কথা মতন পাখি তো সন্ধে হওয়ার আগে উড়ে যাবে, কিন্তু এদেরকে তো সন্ধে হওয়ার আগেই এই জঙ্গল থেকে বাইরে বেরিয়ে যেতে হবে। এই জন্য মিনা তার পাখিটিকে খাঁচা থেকে বের করে দেয় এবং ওই পাখিটাকে অনুসরণ করে তারা জঙ্গলের দিকে এগিয়ে যেতে থাকে। জঙ্গলের মধ্য দিয়ে যাওয়ার সময় এরা একটি কবর দেখতে পায়। ম্যাডলিন ওই কবরটা দেখিয়ে বলে, একটা সময় ছিল যখন এই পরীগুলো মানুষের সঙ্গে থাকতো, কিন্তু মানুষরা এদের সঙ্গে খুব খারাপ করেছে, এদেরকে ছলনা করেই এই জঙ্গলের মধ্যে বন্দি করে চলে গিয়েছে এবং সময়ের সাথে সাথে এই পরীগুলো নিজেদের জাদু আর পাখনা হারিয়ে ফেলেছিল, তাই এরা এই জঙ্গল থেকে আর কখনোই বাইরে বের হতে পারেনি। এরপর এরা চলতে চলতে একটি নদীর কাছে চলে আসে, আর এই নদীটাকে পার করলেই এরা এই জঙ্গল থেকে বের হতে পারবে। অন্যদিকে ওই সমস্ত ওয়াচাররা সেই গর্ত থেকে বের হতে শুরু করে দিয়েছে। তারা ডক্টর মার্টিনের বোটে বসে সেখান থেকে বেরিয়েই যাবে, ঠিক তখনই ড্যানিয়েল তার সাথী জনকে দেখতে পায়। সে খুবই ঘায়েল অবস্থায় ছিল। ড্যানিয়েল তাকে সাহায্য করছিল আর বাকি সবাই বোটের উপরে বসেছিল। ড্যানিয়েল তাকে নিয়ে বোটে ফিরে আসবে, ঠিক তখনই দূর থেকে মিনারা লক্ষ্য করে ড্যানিয়েল তার সাথী ভেবে যাকে সাহায্য করছিল সেটা আসলে একটা ওয়াচার ছিল। এরা ড্যানিয়েলকে সাহায্য করতে চাইলেও সাহায্য করতে পারে না। ঠিক তখনই দেখা যায় ওয়াচাররা ড্যানিয়েলকে মেরে দেয়। এরা বুঝতে পারে ওই ওয়াচারগুলো এই নদী পার হতে পারবে না, এই জন্য এরা অবশেষে ওই নদী পার করে শহরে চলে আসে। এরপর সিন পরিবর্তন হয় আর আমাদেরকে দেখানো হয় ডক্টর মার্টিনের কথা অনুযায়ী মিনা ইউনিভার্সিটিতে গিয়েছে সমস্ত ডাটা নষ্ট করার জন্য। ওই সমস্ত ডাটা নষ্ট করার আগে মিনা একটি গোপন কথা
জানতে পারে। আসলে হাজার বছর আগে মানুষ আর পরী একসঙ্গে থাকতো, তখন তাদের মধ্যে বিবাহ হতো, আর এই বিবাহর পর মানুষ আর পরীদের বাচ্চাও হতো, যাদেরকে হাইব্রিড বলা হতো। এখানে মিনা আরও একটি কথা জানতে পারে, সেটা হলো জঙ্গলে যে তাদেরকে সাহায্য করেছিল অর্থাৎ ম্যাডলিন, সে আসলে প্রফেসরের ওয়াইফ ছিল। এরপর মিনা এই সমস্ত কথা শেয়ার করার জন্য সেরার বাড়িতে চলে যায় এবং তাকে বলতে শুরু করে যেই ম্যাডলিন জঙ্গলে আমাদেরকে সাহায্য করেছিল সে আসলে প্রফেসর মার্টিনের ওয়াইফ ছিল। সে এই সত্যিটা আমাদের কাছে এই জন্যই লুকিয়েছে কারণ সে কোনো মানুষ ছিল না, বরং রূপ বদলানো একটা পরী অর্থাৎ একটা ওয়াচার ছিল। এটা শোনার পর সেরা অবাক হয়ে যায়। আসলে বহু বছর আগে প্রফেসরের ওয়াইফ ম্যাডলিন ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যায়। তবে প্রফেসর তার ওয়াইফকে ভীষণ ভালোবাসতো এবং তার সঙ্গেই থাকতে চাইতো। ঠিক সেই সময় প্রফেসর এই রূপ বদলকারী পরীদের ব্যাপারে জানতে পারে। প্রফেসর তার ওয়াইফের ফটো দেখিয়ে একটা পরীকে অর্থাৎ ওয়াচারকে ম্যাডলিনের মতন তৈরি করে দেয়। এই সমস্ত কথা বলতে বলতে মিনা লক্ষ্য করে সে যাকে এই সমস্ত কথা বলছে সে আসলে সেরা ছিল না, বরং রূপ পরিবর্তনকারী ম্যাডলিন ছিল, যে ওই সময় সেরা রূপ ধারণ করেছিল। যখন আসল সেরা সেখানে চলে আসে তখন ম্যাডলিন তাকে মেরে অজ্ঞান করে দেয় এবং সে মিনার উপরেও আক্রমণ করে দেয়, তাকে মারতে চায় কারণ সে চাইছিল তার এই রহস্যই থাক। এরপর সে মিনাকে বলতে থাকে, আমি জঙ্গলে সবাই থেকে আলাদা ছিলাম, সেখানে সমস্ত পরী আমাকে নিয়ে মজা করত কারণ আমি দিনের আলোতেও বের হতে পারতাম, এই জন্য তারা তাদের দল থেকে আমাকে বের করে দিয়েছিল। তখন মিনা তাকে বলে, তুমি আলাদা ছিলে না, তুমি আসলে অনেক ভাগ্যবান ছিলে, অর্থাৎ তুমি একজন হাইব্রিড যে অর্ধেক মানুষ অর্ধেক পরী, আর এই জন্য তুমি পরীদের সঙ্গেও থাকতে পারো আবার মানুষের সঙ্গেও থাকতে পারো, আর এই সব কারণের জন্যই তুমি জঙ্গল থেকে বের হতে পেরেছো। মিনার সমস্ত সত্যি কথা বলায় আশ্চর্যভাবে ম্যাডলিনের মধ্যে পরিবর্তন হতে শুরু করে, তার জাদু এবং তার শরীরের ডানা আবারও ফিরে আসে। সে মিনাকে এখানে রেখেই উড়ে যায়। এরপর সিন পরিবর্তন হয় আর কয়েক সপ্তাহ পরের সিন দেখানো হয় যেখানে মিনা তার বোনের সঙ্গে দেখা করতে গিয়েছে। জঙ্গলে ঘটে যাওয়া তার সঙ্গে সমস্ত ঘটনা নিয়ে সে প্রচণ্ড ভয় পেয়েছিল, আর এখন সে তার বোনের সঙ্গে থাকতে চায়। সে তার বোনকে বলে, আমার মনে হয় পরীরা আমাকে এখনো অনুসরণ করছে। তখন মিনার বোন বলে, তুমি ভয় পেও না, এমন আর কিছুই হবে না। এরপর সিনেমার একদম শেষে আমরা একটি বাচ্চাকে দেখতে পাই যে মিনার ঘরের নিচে দাঁড়িয়েছিল, যে আসলে ম্যাডলিন ছিল। সে মানুষের দুনিয়ায় একজন বাচ্চার রূপ নিয়ে রয়েছে। আর এখানেই এই অসাধারণ সিনেমাটি শেষ হয়ে যায়।